সবাই, আই হোপ খুব ভালো আছো। তোমরা যারা যারা ডেরিভেটিভের পার্ট 1 এর ভিডিওটা দেখেছো, তো আজকের এই ভিডিওটা সেটারই কন্টিনিউয়েশন। তো কালকের ভিডিওতে আমরা দেখেছিলাম ডেরিভেটিভস কি হয়, ঠিক আছে, কোনো একটা স্লোপের লিমিটিং ভ্যালু, ওকে। তো এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, আর একটা তোমাদের যেটা আজকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, আমি কালকের ভিডিওতেও বলেছি, আজকেও আমি আবার ফার্দার রিপিট করব, যে যদি কখনো বলে দেয় যে ধরো find the derivative from first principle, যদি বলে দেয় find the derivative from first principle, তো তোমাদের যে at x equals to a, যে আমরা ডেরিভেটিভের আমি তোমাকে ফর্মুলা দেখিয়েছিলাম, f dash a equals to f of a plus h minus f a by h, এই ফর্মুলা দিয়ে তো কিন্তু তোমাদের করতে হবে। তো সেখানে কখনো দিয়ে দিতে পারে যে ddx of sin x আমার ইকুয়ালস টু cos x, প্রুভ করো ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। আর ইনফ্যাক্ট সেখানে 1 মার্কস দিলেও তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার যদি কখনো দেয় ddx of sin x ইকুয়ালস টু cos x প্রুভ, কোয়েশ্চেন ক্যারি করছে আমার 4 মার্কস, তো সেই রেসপেক্টেও তোমাদেরকে কিন্তু যেহেতু 4 মার্কস ক্যারি করছে সেহেতু আমাদের ফার্স্ট প্রিন্সিপালকেই অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার সাপোজ যদি সেখানে আমার 1 মার্কস ক্যারি করে, তো সেখানে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি ddx of sin x ইকুয়ালস টু হচ্ছে আমার cos x। বাট যদি ফার্স্ট প্রিন্সিপাল না বলে দিয়ে বেশি মার্কসও ক্যারি করে, তোমাকে কিন্তু ওটাই করতে হবে, ওকে। তো এই রেসপেক্টে আমি কিছু আজকে তোমাদেরকে ম্যাথস করাবো, যেটা দেখি কি বলছে। চলো, তো ফার্স্ট যে প্রবলেমটা থাকবে সেটা হচ্ছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, ওকে। এইটাই হচ্ছে আমার হেডিং রয়েছে। তো এই হেডিং এর এই অ্যাসপেক্টে আমি নাম্বার 1 ম্যাথ নিয়ে নিচ্ছি। সাপোজ এটা এনসিইআরটির এক্সাম্পলারেও আছে, প্লাস তার সাথে সাথে তোমার এমএল আগরওয়ালেও আছে, ওকে। বলেছে নাম্বার 1 ax প্লাস বি, ax প্লাস বি এর তোমাকে কি করতে বলেছে, ডেরিভেটিভ বার করতে দিয়েছে, ওকে। তো চলো, তাহলে আমার কাছে কি রয়েছে, লেট fx ইকুয়ালস টু হচ্ছে আমার ax প্লাস বি। আমার কাছে ফর্মুলা কি আছে, f ড্যাশ a ইকুয়ালস টু এটা। তো সেই রেসপেক্টে f ড্যাশ x ইকুয়ালস টু কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, তাই কি তাই না? এবার আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার ফর্মুলা, ওকে। এবার x এর জায়গায় আমি কি বসাবো, x plus h বসাবো, তবেই তো আমি f of x plus h কে পাবো। দেখো, তাহলে লিমিট h টেন্ডস টু 0, সেখানে আমার কি দাঁড়াবে, a ইন্টু x প্লাস h প্লাস বি, তাই তো। x এর জায়গায় আমি কি বসাবো, x প্লাস h, x এর জায়গাতে আমি কি বসাচ্ছি, x প্লাস h, তার মানে a ইন্টু x ছিল, আমার ছিল a ইন্টু x, তার মানে এইটা আমার কি হবে, a ইন্টু x প্লাস h হবে, ওকে। আচ্ছা, প্লাস বি যেমন আছে সেটা, তার কি বলেছে, মাইনাস fx বলেছে, মাইনাস fx মানেই হচ্ছে আমার ax প্লাস বি, আমি সেটা বসিয়ে দিলাম ax প্লাস বি বাই হচ্ছে আমার h, ওকে। চলো, তাহলে আমার এখানে কি থাকছে দেখো, লিমিট h টেন্ডস টু 0, কি থাকছে, ax প্লাস h প্লাস বি মাইনাস ax মাইনাস বি বাই আমার হচ্ছে h, মাইনাস ax
প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে লিমিট h টেন্ডস টু 0 h আপন h, h এলিমিনেট হয়ে গেল, তাহলে লিমিট h টেন্ডস টু 0 a, তার মানে কি a, তাহলে আমার এর ডেরিভেটিভ কি হচ্ছে না a। ওকে, চলো এবার আসি আমরা পরের ম্যাথসে। তো পরের ম্যাথস আমার কি বলছে, জাস্ট এক সেকেন্ড। চলো, যেমন আর একটা ম্যাথ নিয়ে নিই, যে ফাইন্ড দ্য ডেরিভেটিভ ফ্রম দ্য ফার্স্ট প্রিন্সিপাল। ওকে, আমার সেম জিনিসই চলছে, ফাইন্ড ডেরিভেটিভ ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল। এটাই আমায় করতে দিয়েছে। ওকে, তো সেই রেসপেক্টে আমার দিয়েছে নাম্বার 1 হচ্ছে আমার 1 আপন এক্স স্কোয়ার, 1 আপন এক্স স্কোয়ার। তো এইটা হচ্ছে আমার এফ এক্স 1 আপন এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, আর আচ্ছা আমার ফর্মুলা কি বলে, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি হবে, সরি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, রাইট। তো আমার f of x plus h বার করতে হবে, তার মানে 1 by x plus h। আচ্ছা দেখো, তাহলে f of যদি আমাকে এখানে x plus h বার করতে দেয়, তাহলে আমি এখানে কি লিখবো, 1 by x plus h তার হোল স্কোয়ার। x এর জায়গায় আমি x plus h বসাচ্ছি, তো এখানেও তো আমার x স্কোয়ারের জায়গায় x plus h বসবে। তো সেটাই যদি আমি বসাই কি দাঁড়াবে, 1 by x plus h তার হোল স্কোয়ার মাইনাস 1 by x স্কোয়ার বাই h। আমার লিমিট তো আমার h টেন্ডস টু 0 আছেই। ওকে, লিমিট হচ্ছে আমার h টেন্ডস টু 0। তো সেখানে আমরা কি বলছে, লিমিট h টেন্ডস টু 0, এটাকে আমি এলসিএম করে দিই, কোনো দরকার নেই। সেই রেসপেক্টে আমার কি আসছে দেখো, একবারে বাইতে নিয়ে চলে আসলে h ইন্টু এক্স প্লাস h তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তাহলে x প্লাস h স্কোয়ার, x প্লাস h তার মানে হচ্ছে আমার থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস এই এইচটা তো আমার নিচে যেমন ডিনোমিনেটারে ছিল সেইটার এইচটা। ওকে, তো সেই কারণে আমার উপরে এটা কনসিডার হবে না, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইচ তার স্কোয়ার, লিমিট h টেন্ডস টু 0 এক্স স্কোয়ার মাইনাস 2xh মাইনাস h স্কোয়ার বাই আমার যেটা থাকছে সেটা। ওকে, কি থাকছে, h ইন্টু এক্স প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তাহলে আমার এখান থেকে এইটা এটা কেটে বেরিয়ে গেল, পরে কি থাকছে দেখো, লিমিট h টেন্ডস টু 0, আমি ইয়েকে কমন নেব, চলো এখান থেকে আমি শুধুমাত্র h কে কমন নিই, তাহলে আমার h বেরিয়ে যাবে, মাইনাস 2x মাইনাস 1 বাই h কমন নিয়ে x প্লাস h তার স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, h এলিমিনেট হয়ে গেল,
এবার আমি যদি এইচ এর ভ্যালু এখানে 0 বসিয়ে দিই তাহলে কি থাকছে -2x বাই x টু দি পাওয়ার 4, রাইট? x এর জায়গায় 0 বসালে 0 প্লাস x মানে হচ্ছে x, তার স্কোয়ার মানে হচ্ছে আমার x স্কোয়ার ইন্টু x স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4, তাহলে আমার আসছে কি -2/x³, এটাই অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট ম্যাথে আসা যাক। আরেকটা ম্যাথ দিয়েছে যে 2x প্লাস 3 fx ইকুয়ালস টু হচ্ছে আমার 2x প্লাস 3 বাই হচ্ছে আমার x মাইনাস 2। ওকে, তো সেখানেও আমি কি করব, fx আমার এটা দিয়েছে, তো ঠিক আছে, যেখানে x অবভিয়াসলি আমার নট ইকুয়ালস টু 2। ওকে, একবার চিন্তা করে দেখো না, যদি x ইকুয়ালস টু 2 হয়ে যায় তাহলে তো আমার নিচে কি আসবে, 0 চলে আসবে, তাহলে তো আমার নট ডিফাইন্ড হয়ে যাবে। x যদি 2 হয় তাহলে আমার এখানে কত আসছে 2 টু দা 4 আর 2 টু দা 4 আর প্লাস 7/0, 7/0 তো আমার নট ডিফাইন্ড হয়ে যাচ্ছে, নট ডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো সেই কারণে at x ইকুয়ালস মানে x নট ইকুয়ালস টু 2 থাকবে। আচ্ছা, তো সেটাকে কি বলছে দেখো, তাহলে f ড্যাশ x আমার ফর্মুলা কি ছিল, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, এটা আমার ছিল। তাহলে f of x এর জায়গায় আমার কি বসবে, x plus h, মানে fx হচ্ছে আরে আমার 2x plus 3 by x minus 2। এবার আমায় যদি f of x plus h বার করতে হয়, আমি x কে কি দিয়ে সাবস্টিটিউট করব, x plus h দিয়ে সাবস্টিটিউট করব। ফিল করো यार, ফিল করো তোমরা সবাই। তো 2 ইন্টু x প্লাস h প্লাস 3 বাই x প্লাস h মাইনাস 2, জিনিসটা তো আমার এটাই বেরোবে। তো আমি এখানে সেটা বসিয়ে দিচ্ছি, 2 ইন্টু, যেখানে আমার লিমিট h টেন্ডস টু 0 কিন্তু আমার আছে, লিমিট h টেন্ডস টু 0, 2 ইন্টু x প্লাস h প্লাস 3 বাই x প্লাস h মাইনাস 2। ওকে, এটা বসালাম, মাইনাস এফএক্স আছে আমার কাছে, মাইনাস এফএক্স, মাইনাস এফএক্স মানে কি 2x প্লাস 3 বাই x মাইনাস 2 বাই আমার কে বসে আছে, h বসে আছে, রাইট? চলো লিমিট h টেন্ডস টু 0 বাই এখানে বসলো। ওকে, তো সেটাকে আমি কি করব, এলসিএম করিয়ে দিই। ওকে, এলসিএম করালে আমার কি থাকছে দেখো, লিমিট h টেন্ডস টু 0, কি কি টার্ম আসছে, x প্লাস h মাইনাস 2 ইন্টু হচ্ছে আমার x মাইনাস 2। ওকে, তো x প্লাস h মাইনাস 2, তার মানে উপরে আমার কি থাকছে যে 2x প্লাস 2h প্লাস 3 ইন্টু x মাইনাস 2 মাইনাস 2x প্লাস 3 ইন্টু x প্লাস h মাইনাস 2, x প্লাস h মাইনাস 2। ওকে, বাই যেমন আমার আছে h, তার মানে আমার লিমিট h টেন্ডস টু 0, এটা আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার বুঝতে সবার সুবিধা হবে, 2x স্কোয়ার প্লাস 2xh প্লাস 3x মাইনাস 4x মাইনাস 4h মাইনাস 6। ওকে, মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2xh মাইনাস 2xh মাইনাস প্লাস 4x
minus 3x minus 3h plus 6 by হচ্ছে আমার x plus h minus 2 into x minus 2 into আমার h। দেখো তো এখানে কি কি কাটছে, 2x স্কোয়ার 2x স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 6 মাইনাস 6 কেটে যাচ্ছে, মাইনাস 4x প্লাস 4x কাটছে, প্লাস 3x মাইনাস 3x কাটছে, আর কি থাকছে মাইনাস 2xh প্লাস 2xh মাইনাস 7h, তাহলে কি থাকছে আমার মাইনাস 7h লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 7h বাই h ইন্টু এক্স প্লাস h মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2, h চলে গেল। তাহলে আমার কাছে এখানে কি থাকছে, এক সেকেন্ড একটু ছোটো করে দিই এটা। আচ্ছা চলো আমি এইদিকে ডান দিকে করে দিচ্ছি। তাহলে আমার কাছে পড়ে কি থাকছে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 7 বাই এক্স প্লাস h মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এবার আমি ভ্যালু বসিয়ে দিলে কি থাকে, মাইনাস 7 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, তাহলে আমার থাকছে মাইনাস 7 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন হুইচ এক্স নট ইকুয়ালস টু 2। ওকে, এটাই আমার অ্যান্সার। তো আই হোপ তোমরা এই যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে কিভাবে করবে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো ডাউটস থাকে বা বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাও, আমার সাথে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে নিশ্চয়ই সমস্ত রকমভাবে অলওয়েজ হেল্প করব। তো এবার আসছি যে নেক্সট টাইপ অফ কিছু ম্যাথস। ওকে, তো এবার এখানকার যেমন ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আই হোপ তোমরা সবাই করতে পারবে। আচ্ছা চলো এখান থেকে আমি আর একটা ম্যাথ করিয়ে দিই, যেটা করলে তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। দেখো কি বলছে, ইফ fx equals to x cube minus 3x square plus 7x plus 5, ওকে, দেন তোমাকে ফাইন্ড করতে বলেছে, ফাইন্ড f dash 0, f dash 2, f dash minus 5। ওকে, এবার জিনিসটাকে ফিল করো কি বলছে দেখো, f dash 0 বার করতে বলেছে, তার মানে আগে আমি কি করব, f dash x করব, তবে আমি f dash x বার করে সেটাকে আমি f dash 0 করে দিতে পারবো। তো সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, আচ্ছা লিমিটিং প্রসেস তোমাকে এই ম্যাথে একবারই করতে হবে। ওকে, তাহলে f dash x বার করতে বলেছে, তো এটা আমাকে যদি ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাকে না করতে বলে দেন তাহলে তো আমি তো খুব ইজিলি করে দিতে পারবো, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 7, এটা আমার বেরিয়ে যাবে, সেখানে আমি ভ্যালু বসিয়ে দিতে পারি। যখন তোমাকে এটা আমি করছি ওয়েন তোমাকে বলে দেবে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, তো তখন আমি কি করব, f dash x আমার কি বেরোচ্ছে দেখো, আবার মনে রাখবে লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus f x by h, এটা আমার ফর্মুলা। তো সেই রেসপেক্টে তোমার কি লাগবে, f x plus h লাগবে, তো আমি সেখানে বসিয়ে দিই লিমিট h টেন্ডস টু 0, x কিউবের জায়গায় আমি কি বসাবো, x plus h তার কিউব বসাবো, মাইনাস 3 ইন্টু এক্স প্লাস এইচ তার স্কোয়ার বসাবো, প্লাস 7 ইন্টু এক্স প্লাস এইচ বসাবো, রাইট, প্লাস 5 যেমন আছে তেমন বসাবো, মাইনাস এফ এক্স, তার মানে মাইনাস আমার কি থাকবে, এফ এক্স মানে হচ্ছে আমার এইটা অ্যাকচুয়ালি একটা টার্ম গেল। ওকে, এইটা হচ্ছে আমার একটা টার্ম গেল, এক সেকেন্ড, এইটা হচ্ছে আমার এফ অফ এক্স প্লাস এইচ বসেছে। এবার আমাকে তো এখন এফ এক্স বসাতে হবে, এফ এক্স কি বসছে, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 5 বাই এইচ। ওকে, তো চলো এবার আমরা এটাকে ফর্মুলায় ভেঙে দিই।
লিমিট h টেন্ডস টু 0 x প্লাস h তার হোল কিউব, তার ফর্মুলা কি x কিউব প্লাস 3x স্কোয়ার h প্লাস 3x h স্কোয়ার প্লাস h কিউব মাইনাস, এবার এটা x প্লাস h তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, ইন্টু 3 করে রাখবো, x প্লাস মানে হচ্ছে এটা আমার হয়ে যাবে 3x স্কোয়ার, ওকে, প্লাস 2x h হয়, প্লাস 6 মাইনাস 6x h হয়ে গেল, প্লাস h স্কোয়ার মানে মাইনাস 3h স্কোয়ার হয়ে গেল, প্লাস 7x প্লাস 7h প্লাস 5 মাইনাস আমার আসছে কি x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 আমার বাই হচ্ছে আমার h, ওকে। চলো এবার আমি এখান থেকে এক এক করে এলিমিনেট করা শুরু করি। চলো x কিউব মাইনাস 3x কিউব, তারপরে মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 5 মাইনাস 5, তাহলে আমার কি থাকছে লিমিট h টেন্ডস টু 0, এখানে আমার কি দাঁড়াচ্ছে দেখো h কমন নিয়ে নিচ্ছি আমি, তাহলে 3x স্কোয়ার প্লাস 3x প্লাস h স্কোয়ার মাইনাস 6x, তারপরে কি থাকছে 3x স্কোয়ার 3x h থাকছে, সরি x h থাকছে, ওকে, প্লাস h স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3h থাকছে 3h, ব্যাস এটাই থাকছে, বাই আমার কি থাকছে h, h আমার কি হয়ে যাচ্ছে এলিমিনেট হয়ে যাচ্ছে। এবার x এর ভ্যালু আমি বসিয়ে দিই, h এর ভ্যালু 0 বসাও, তাহলে আমার এখানে কি থাকছে 3x স্কোয়ার, x এর ভ্যালু 0 বসালে আমার এই টার্মটা চলে যাচ্ছে, এই টার্মটা চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে মাইনাস 6x মাইনাস 6x আর এটাও আমার চলে যাচ্ছে, ওকে। তো সেই রেসপেক্টে আমার এখানে কি আসছে, আমার আর একটা টার্ম থাকা উচিত, এখানে আমার আর একটা টার্ম থাকা উচিত, আর একটা টার্ম কোথাও একটা মিসিং গেছে, তাহলে আমার কি কি টার্ম থাকছে দেখি, 3x স্কোয়ার h প্লাস 3xh স্কোয়ার প্লাস h কিউব মাইনাস 6xh মাইনাস 3h স্কোয়ার প্লাস 7h, এখানে আমার একটা কি থাকছে, একটা আমার থাকছে প্লাস 7, h কমন নেওয়াতে এখানে আমার থাকবে হচ্ছে প্লাস 7 থাকবে, ঠিক আছে, তাহলে এখানে আমার একটা প্লাস 7 আসছে। তো আমার এটাই হচ্ছে আমার কি বেরোলো, এটা আমার হচ্ছে f ড্যাশ x, ওকে। এবার এখানে f ড্যাশ 0 বসাও, f ড্যাশ 0 বসিয়ে দিলে আমার কি থাকবে, এই x এর জায়গায় সব 0 বসালে 7, f ড্যাশ 2 বসাও, f ড্যাশ 2 বসালে 3 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 6 ইন্টু 2 প্লাস 7, তাহলে আমার কত 12 মাইনাস 12 প্লাস 7 মানে হচ্ছে এটাও আমার 7 বেরোচ্ছে, ওকে। আবার এখানে আমার কথা বলেছে f ড্যাশ মাইনাস 5, এখানে যদি আমি মাইনাস 5 বসাই 25 75 আসছে, প্লাস 25 30 প্লাস 30 প্লাস 7 মানে আমার 112 আসছে, ব্যাস। এবার আগে f ড্যাশ বার করে তারপরে তোমাকে এটা করে দিতে হবে, কিন্তু এটা যদি আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ দিয়ে করতাম, লেটস সে যে ধরো আমার এখানে fx ইকুয়ালস টু বলে দিয়েছিল কত x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 5, ওকে। তাহলে আমার
ডিওয়াই ডিএক্স কি বেরোতো, ডিওয়াই ডিএক্স আমার কি বেরোতো, মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর আমার ফর্মুলা কি ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেই ফর্মুলা লাগিয়ে দিতাম 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান মানে 2 মাইনাস 3 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হচ্ছে 1 প্লাস 7। আচ্ছা সেই হিসেবে আমি তোমাদেরকে একটু ইন ডিটেল দেখিয়ে দিই। তো সেই রেসপেক্টে আমি কি করতাম, ডিডিএক্স অফ এক্স কিউব মাইনাস ডিডিএক্স অফ 3x স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ 7x প্লাস ডিডিএক্স অফ হচ্ছে আমার 5। ওকে, তাহলে আমার এটা কত বেরোতো, n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে 3x স্কোয়ার মাইনাস 3 টু দা 6x, ওকে, প্লাস হচ্ছে আমার 7, আর এটা তো আমার 0, এটা আমার এইটুকুতে হয়ে যেত। কিন্তু যদি আমাকে বলে দেয় যে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করতে দেন, তোমাদেরকে কিন্তু এটা এইভাবেই করতে হবে। তো আমি ফার্স্ট প্রিন্সিপালের উপরে কিছু তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, এবার যেটা আসবো সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট ডেরিভেটিভ দিয়ে করতে হবে। ওকে, ডিরেক্ট ডেরিভেটিভ তোমাদের কোশেন্ট রুল, প্রোডাক্ট রুল, এই সমস্তগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমি সেটা কভার করে দেব। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, টাটা, গুড বাই।